নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ডিব্রুগড় থেকে যাব কলকাতার উদ্দেশ্যে। তো আমি ডিব্রুগড় স্টেশনে চলে এসেছি। এখানে আমি ধরবো কামরূপ এক্সপ্রেস। তো অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এখন অলরেডি ট্রেন চালু হয়ে গেছে। এটা আমি পরের দিন দেখাচ্ছি। ট্রেনটা ছেড়েছিল রাত্রি 8:15। তো এই কামরূপ এক্সপ্রেস যেটা ভায়া গুয়াহাটি, ওটা ধরেছি আমি। তো রাস্তার দুপাশে কিছু কিছু সিনারি আমি তুলে ধরেছি। দেখুন, ট্রেনের ভিতরটা এরকম ছিল। অ্যাকচুয়ালি ট্রেনটা ফাঁকাই ছিল। নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার পর ট্রেন অনেক ভিড় হয়ে গেছিল। দেখুন, আনারস নিয়ে যাচ্ছে। তো এরকম অনেক খাবার দাবার যাচ্ছিল, সব তো ভিডিও করিনি। যতটা পেরেছি জানলার থেকে আশেপাশে কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেক কিছু আছে এই ভিডিওতে। বন্ধুরা দেখেছেন, এই ট্রেন ট্র্যাকের দুই পাশে সবুজের সমারোহ, দুই বিস্তীর্ণ মাঠ, এইরকম ফাঁকা জায়গা দিয়ে যখন ট্রেনটা ছুটে যায় করে, কত একটা ভালো লাগে না? কত দূর থেকে কত দূরান্ত, যেভাবে ট্রেনটা আসবে ডিব্রুগড় থেকে। যখন পাশে মালগাড়ি ছুটে চলেছে, প্রচণ্ড স্পিডে যাচ্ছে আমাদের গাড়ি, মালগাড়িটা যাচ্ছে, এখন বলছে মালগাড়িটা আরও বেশি স্পিডে যাচ্ছে। বেশ একটা ভালো লাগে। ছোটো ছোটো রকম খাল বিল উপর যাচ্ছে, অনেক রকম ব্রিজ আছে, কিছু কিছু তুলে ধরেছি, ভালো লাগবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও কিছু আছে। পাশে একটা দেখা যাচ্ছে মেল ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটা থেকে যখন ওই ট্রেনটা দেখছি, সেটার একটা অনুভূতি শেয়ার করি। দারুণ লাগছে না? খুব ভালো, খুবই ভালো লাগছিল। আর একটা কথা, ট্রেনে করে যখন মানুষ যায়, তো ট্রেনের মধ্যে অনেক রকমের খাওয়া দাওয়াও খাওয়া হয়, সেগুলো আমি তুলে ধরতে পারিনি। যাই হোক, তো সেগুলো একটা মজার ব্যাপার। বিভিন্ন রকমের ছোটো ছোটো জিনিস খাওয়ার পাওয়া যায় এখানে, বাদাম ভাজা থেকে চা পাওয়া যায়, হ্যাঁ, এরকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, বিভিন্ন রকমের চপ সিঙ্গাড়া পাওয়া যায়। এছাড়া খাবার তো রয়েছে, বিরিয়ানি, ভাত, অনেক রকম খাবার, রুটি সুটি পাওয়া যায়। দারুণ লাগে কিন্তু এই বিষয়টা। যাই হোক, একটা ছোটো ব্রিজ চলে এসছে, এই ব্রিজটা এখন পার হয়ে যাচ্ছে। এছাড়া আরও বড় বড় ব্রিজ আসছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর পরে আছে তিস্তা ব্রিজটা। তিস্তার নদীতে এখন জল কেমন আছে বা ব্রিজটা কি সঙ্গে থাকুন।
এসেছি ব্যান্ডেল, রাত্রি বাজে এখন 3:15। তো ব্যান্ডেল থেকে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি, নিয়ে আবার যাচ্ছি স্টেশনের প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে 3:30 বেজে গেছে, অন্ধকার, ঠান্ডা, শীতকালের ব্যাপার। ভেবেছিলাম একটু চা খাবো, কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে হাটিবাজারে এক্সপ্রেস আসছে। চলুন দেখে নেওয়া যায় হাটিবাজারে এক্সপ্রেসটা। যেহেতু আমি যাবো নদীর ওপারে শিয়ালদাগামী, তো আমি হাটিবাজার এক্সপ্রেসটা ধরবো, কারণ এখান থেকে যে ব্যান্ডেল নৈহাটি লোকাল আছে সেটা আরও পরে 4:10 ছাড়ে। এখন 3:45 হাটিবাজার এক্সপ্রেস ঢুকছে। চলুন দেখে নেওয়া যাক তার এই এন্ট্রিটা কেমন হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো যাই হোক, নৈহাটিতে নেমে আমি রাত্রেবেলায় টোটো পেয়ে গেছি, টোটো করে যাচ্ছি আমি এখন বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি, সকাল হয়ে গেছে, তাও একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে আমি আরও পরবর্তী সময় এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব জায়গায় শীতকালে একটু ঘোরাঘুরি করুন, আর বিভিন্ন জায়গা পার্ক যান, নদী, সমুদ্র, পাহাড়, যেখানে মন চায়। সবাইকে আজকের জন্য টাটা, সবাই ভালো থাকুন।